তো খুড়ারা কেমন আছো তোমরা? আর সকাল সকাল আমাদের মলিনা কাকা দেখাচ্ছে, দেখো এই যে আমাদের গুরুদেব ফোকাস লাইভ সুব্রত দাকে দেখাচ্ছে আজকে। তো চলো ব্যাপারটা শুরু থেকে শুরু করা যাক নাকি। তো কুটুম আমি সকাল সকাল দোকানে কাজ করছিল, তো হঠাৎ দেখি সুব্রত দার ফোন আইছে, বলছে রেডি হয়ে থাকো, আজ বলছি মলিনাটাকে বলি ভাইরাল করে দিব। তো দেখতে পাচ্ছি আমি সব কিন্তু বাগাবাগি করে রাখি দিচ্ছি। তো পার্টির আমার ঘুগনি প্যাক করার স্পিডটা কেমন আছে বলবে না। তো সুব্রত দার সঙ্গে দেখা হয়েছিল সে কখন মাগনা মেলাতে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমি সুব্রত দাকে দেখে পরে গ্রামে গ্রাম ভিডিও বানানো শুরু করেছি। চলো সুব্রত দা চলে এসে তা দেখাটা করি একবার। এই দেখতে পাচ্ছ আমাদের সুব্রত দা, ওয়েলকাম মলিয়ান, ওয়েলকাম মলিয়ান। চলো একসঙ্গে রিল বানাবো, আর কি করবো। তো দাদাকে একটা কথা বলে মোর সবাই ভাগাভাগি করে দিয়ে আগে খাও, তারপর অন্য কিছু হবে। এই মানুষটা কে কে চিনো কমেন্ট করে বলবেন। দাদাকে দেখিয়ে পরে যে ফুর্তিটা হচ্ছিল না পার্টি দিয়ে, সেটা তোমাদের কোনোদিন বলে বুঝাতে লারিব। তো দাদাকে বলে আগে তুমি খাও, তারপর অন্য কোনো গল্প হবে নাকি। এই মানুষটার জন্য কমেন্ট বক্সে দু চার কথা কমসে কম লিখে যাও। দাদার খাওয়া হতে দাদা বলে আমি ভাগাভাগি করি, তুমি বলে কাজটা করতে বাগাইলা। তো তারপরে খোড়টা দেখতে পাচ্ছি আমি হড়বড় দড়বড় সব কাজগুলো বাগাই নিলাম। তো এবারে আমাদের বাজারের মধ্যে রিল শুট হবে, আর দাদার সঙ্গে করছে তাই লজ্জা মজ্জা আমার কোনোই লাগে নাই। দাঁড়াও দাঁড়াও, কি রিল করবে? সুব্রত দাকে দেখি এবার সবাই লোকগুলো ঘেরিয়ে দিয়েছে। তো খোড়টা দেখতে পাচ্ছি দাদার সঙ্গে রিল করতে কিন্তু লাগিয়ে গেছি। তো যখন এক দুটো রিল শুট করলে মানে অনেক লোক জড়ো হয়েছিল, অনেক লোক। আমি সবসময় চাই যে লোকের মাঝে করবো, তাহলে জিনিসটা কি ভালো হবে। আবার বাজারটা সব চুকার মাত্র আমরা চলে ছিলাম আমাদের গ্রাম দিকে। আমার অনেক দিনের শখ ছিল দাদা আমাদের গ্রামে এক দুটো রিল করো। তো খোড়ার আমি কি বলবো না বলবো আমি নিজে কোনো খুঁজে পাচ্ছি। তো দাদার দেখি সবকিছু বাগাবাগি কিন্তু হয়ে গেছে। আমি কিছু বলতে চাইছি কিন্তু কি বলবো বুঝতে পারছি না। ওটা ওটা বসা হলো এক্সট্রা কোনো যা পাচ্ছি বলছি ওটা যায়। তো দাদা আজ আমাদের গ্রামে চলে এসে, তো জানতে দাদা আমাদের গ্রামটা কেমন লাগলো? মূল্যায়নের তো মানে বলার কিছুই নাই। এখানে ছোটোর থেকে আসছি, ছোটবেলা থেকে বাবার সাথে আসতাম, ঠিক আছে। এখানে মেলা করতে, তারপরে এসছি ফেরি করতে, আবার মেলা করে গেছি। এত ভালোবাসা মানে কোথাও পাইনি। মূল্যায়নের মানুষ, কেঞ্জাকুড়ার মানুষ এত ভালোবাসে আমাকে। তো এর জন্য একটা লাইক কমেন্ট করে দিয়ে অবশ্যই। আমার পাশে থেকে বললো। আর আমাদের ভাই আছে আমাদের সৌরভ বাবু, সবাইকে বলবো সবাই একটু ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট দিবে। কেন একা একা কিছু করা যায়নি, তোমাদের ভালোবাসা ছাড়া। তোমরাই সব আমাকে যেমন ভালোবাসা দিচ্ছ, সৌরভ ভাইকেও সবাই ভালোবাসা দেবে, ঠিক আছে। লোকাল মানুষের সাপোর্ট ভালোবাসা না থাকলে কোনোদিনই কোনো কিছু করা যায় না। তাই বলবো অবশ্যই আপনারা ভালোবাসা সাপোর্ট দাও সৌরভ বাবুকে, ঠিক আছে। চলো তারপরে ফাইনালি আমাদের গ্রামে আমি এক দুটো রিল করতে লাগিয়ে গেলাম। অন্য কোথাও লজ্জা লাগুক না লাগুক, নিজের গ্রামে লজ্জা কিন্তু দমে লাগে। তো পার্টির বাপিদের ভেগতে দেখো, বাপিদের কি করছে দেখো। তো বাপিদের তুলে মারতে বাপিদের টলবল টলবল করতে লেগেছে, পাশে বের উল্টি যায় না কি যারো। তারপর কি বাপিদের কি বললে তোমরা নিজেরা শোনো। আরো এই দেখো, এই চামচটির দাম হচ্ছে 900 টাকা। এটিতে অমিতাভ বচ্চন ডাল আর ভাত খেয়েছিল। আর আর কাপগুলো কাপগুলো তারপরে মহেন্দ্র সিং ধোনি চা খাইছে, 900 টাকা সেট। এটা তুমি লাও, এটা অমিতাভ বচ্চন আচার রাখতে দিয়ে। এটাতে অমিতাভ বচ্চন আচার রাখতো। এটা লাও তুমি জোরে করে কিনো আইডিয়া, বেশি লাগে 2200 টাকা দাম। আচ্ছা, আর গ্যারান্টি ফেলে দিলে ভাঙে যাবে। গ্যারান্টি দিচ্ছি যে ফেলে দিলে ভাঙে যাবে কিন্তু। আচ্ছা, ওকে ওকে ওকে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ অনেক জনের কিন্তু ভিড় এখানে জমা হয়ে গেছে। আর দাদা কিন্তু এই ভিড়টাই খুঁজি বলছিল, দাদার কেন কিছু জানিব আর কি, কিছু বলতে চাই লালভাই, আমাদের লালভাই যা বললেন দর্শককে নিয়ে। তো আমাদের বললেন লালভাই দর্শককে নিয়ে তুমি কি বলতে চাই? আমি শুধু এটুকুই বলবো, লালবাজারের মানুষ এত ভালোবাসা মানে ভালোবাসে আমাকে, আমি এতটা জানতাম না, ঠিক আছে। শুধু আমি তো মেলায় এসেছিলাম, গেছিল 2-4 জন 5 জন সবাই অনেকে, কিন্তু এইখানে এসে বুঝতে পারলাম যে এতটা ভালোবাসে এখানকার মানুষ। সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইকে তো বলবোই যে সবাই ভাইকে সাপোর্ট ভালোবাসা দাও, ঠিক আছে। চলো। তো তোমার টার্গেট হচ্ছে কি বলো, সুব্রত দাদার ভিডিও যতগুলো মানুষ এখানে ছাড়িছে জোর ভাইরাল করো। যত লোক আমাদের লালবাজার মলেন থেকে দেখছো সবাই সাপোর্ট করো, জোর কমেন্ট করো যে আমি এই জায়গা থেকে দেখছি, জোর সাপোর্ট করো, বাস এটুকুনি বলিব। এই দাদাটির ইয়াতি ভালো লাগছে। দাদা আমাদের প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে এই যে আনন্দ আমাদের দিয়েছে, এটা আমরা কোনোদিন ভুলবো না। এটা অনেকটা ভারী আর কি, অনেকটা ভারী। এতটা তুলে পরে মানে ইয়া করা মানে একটা বিরাট ব্যাপারে পড়ে। আর কি করি তারপর খোড়া আর বললো না, দাদার সঙ্গে আমি কিন্তু ফেরি করতে লাগিয়ে গেছিলাম। আর দাদা কি বললো তোমরা নিজেরা শুনো। তো সুব্রত দাদা ফেরি করতে লেগে গেছে, তো আমি ভাবলাম এক দুটো রিল এখানে করা যাক নাকি। সত্যি আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো সেই সময়টা চলে আইছে, তো এখানে আমি দাদার সঙ্গে একটা লাস্ট ভিডিও শুট করে নিচ্ছি। আর দাদাকে আমি বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের গ্রামটাকে আসার জন্য। তো পার্টিতে ঘর যেতে দাদাগুলো আমাকে ঘেরিয়ে দিয়েছে, বলছে এখানে একটা রিল করা হোক। তারপরে আমি রাত দিকে গেছিলাম পাপড়ি চাট খাইতে। আর এখনকার দিনে 10 টাকা পাপড়ি চাট পাওয়া যাচ্ছে মানে একটা বিরাট ব্যাপার। তো আমি প্রায় পাপড়ি চাট খাই, তাই ভাবলাম একটা রোল খাওয়া যায়। দোকানের ঠিকানা হচ্ছে আমাদের মলিয়ান লালবাজার নামও পড়াতে আর চামেলার সামনে। তোমরাও আছি পাপড়ি চাটটা খাই দেখবে, পাপড়ি চাটটা 10 টাকার মধ্যে কিন্তু সলিড করে। চলো আজকে ছিল ভিডিও, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুব্রত দাকে। সুব্রত দা আমার কোথায় আসিছিল, তো আমি অনেকদিন ধরে চাইছিলাম যে সুব্রত দা আমাদের গ্রাম আসুক, আমাদের গ্রামে একটু রিল বানাক। তো এখানে ফেরিও করলো, রিলও বানালো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, আমার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে। আমাদের গ্রামে যে তুমি ভিডিওটা বানাইছো আমাদের আশামালার সামনে, সেই ভিডিওটা তোমার 1.5 লাখ গেছে। এর জন্য একটা তোমাকে পার্টি দিয়ে দরকার, একটা ঠিক আছে। যখন বাঁকুড়া মাকুড়ে যাবো তোমার সঙ্গে দেখা হবে, পার্টি কিন্তু একটা লিবো, ছাড়িব না। তো চলো ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে।